وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم بارك الله لنا ولكم بالآيات والذكر الحكيم وقال النبي عليه الصلاة والسلام من أحبهما فقد أحبني ومن أبغضهما فقد أبغضني أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, দিগর উলামা কেরাম, মুরব্বিয়ান আযম, পর্দা নিশিন মা ও বোন, উপস্থিত দিন দরদি সুধী সমাজ, আমার ভাইগণ, আপনাদের বিয়ানীবাজার বৈরাগী বাজার ইত্তেহাদুল মুসলিমিন পরিষদের উদ্যোগে 16তম 2 দিনব্যাপী বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ হলো শেষ দিন। এখন হলো তার একটি অধিবেশন। আমরা মাগরিবের নামাজ বা কায়দা জামাতের সাথে আদায় করি ফেন্ডালের নিচেই জমা হয়েছে। কর্তৃপক্ষ বিজ্ঞাপনও লিখে দিয়েছেন, ঘোষণাও করেছেন। বিষয় হলো কারবালার হৃদয় বিদারক ঘটনা। আমার ভাই, আসলে এই ঘটনা কোরআন শরীফের ভিতরে নাই। নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এই ঘটনা ঘটছে, সুতরাং কোরআন শরীফে থাকবে কিভাবে? কর্তৃপক্ষ নারাজ হলে বলতে হয়, আসলে তাফসীরুল কোরআন মাহফিলে এই বিষয়টা আসেই না। ওয়াজের মাহফিলে বা ইসলামী সম্মেলনে এই বিষয়টা আসতে পারে। আমি তাফসীর করতে গেলে কোন আয়াতের তাফসীর করব? তিসফারা ভাইরিয়ত তো হইতাম না। তথাপিও কর্তৃপক্ষ কেন দিয়েছেন? আমার ভাই, এই হৃদয় বিদারক ঘটনা আমাদের অনেক সবক রয়েছে, শিক্ষণীয় বিষয় আছে। আর এই ঘটনা অনেক জনে অনেকভাবে আলোচনা করেন। অনেক বই লেখা হয়েছে কারবালার ইতিহাস, এগুলির মধ্যে অনেক মিথ্যা কথা লেখা হয়েছে। অনেকে বর্ণনা করেন, তার মধ্যে অনেক মিথ্যা কথা পাওয়া যায়। এজন্য সঠিক তথ্যটা আলোচনা করারও দরকার। কোরআন শরীফে নাই, তথাপিও আমি খুতবাতে কান আয়াত তেলাওয়াত করেছি। মিনহুম মান কাযা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজিরু ওয়া মা বাদদালু তাবদীলা। এই আয়াত কান কারবালার মাঠে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে তেলাওয়াত করেছিলেন। সেজন্য আমি এই আয়াত কান খুতবাতে তিলাওয়াত করেছি।
আমার ভাইজান, কারবালার ইতিহাস শর্টকাটে বললেও কয়েকটা ঘন্টার প্রয়োজন। অধিবেশনের সময় কম, আপনাদের হাতেও সময় কম, আমার হাতেও সময় কম। তথাপিও শর্টকাটে কিছু তো বলতে হবে। এই কারবালার ইতিহাস জানতে হলে অনেক জায়গার নাম, অনেক মানুষের নাম, এগুলি স্মরণ রাখতে হবে। আমরা লম্বা চৌড়া আলোচনাকে শর্টকাটে উপস্থাপন করব ইনশাআল্লাহ। কারবালার ইতিহাস বুঝতে হলে এর আগে কিছু কথা বোঝার দরকার। আমার ভাইজান, নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার পরে মুসলিম রাষ্ট্রের আমিরুল মুমিনিন হলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দুনিয়া থেকে বিদায় হওয়ার ফলে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার পরে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হলেন হযরত আলীর ছেলে, নবীর নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মাত্র 6 মাস ছিলেন রাষ্ট্রপ্রধান। দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগেই স্বেচ্ছায় তিনি মুসলমানের ঝগড়াকে বন্ধ করে দেওয়ার জন্যে আল্লাহর নবীর সাহাবী হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিলেন। আবার ভাই, দেশটা প্রাদেশিকা ছিল, বেশ কয়েকটা প্রদেশ ছিল, প্রদেশে গভর্নরও ছিল। মক্কা একটা প্রদেশ, মদিনা একটা প্রদেশ, ইরাকের ভিতরে 2টা প্রদেশ, বসরা একটা প্রদেশ, কুফা একটা প্রদেশ, সিরিয়া একটা প্রদেশ, ইরান তখন তার নাম ছিল রে আর একটা প্রদেশ। আমার ভাইজান, আমরা এই কথাগুলি না বুঝলে সামনে কথা বুঝবো না। এবারে হাসান আর হুসাইনকে একটু চিনার দরকার, সাথে সাথে ইয়াজিদকেও একটু চিনার দরকার। ইয়াজিদ হলো আল্লাহর নবীর সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। নবীজির এক সাহাবী মুআবিয়া, আমিরে মুআবিয়ার সন্তান ইয়াজিদ। সে ছিল দুষ্টু ছেলে। কিছুদিন আগে একটা ওয়াজে আমার কানে এসে পড়ছে, একজনে বলতেছেন ইয়াজিদ তাহাজ্জুদ গুজার ছিল। ভাই, আমি কোনো ইতিহাসে এই পর্যন্ত পাই নাই যে ইয়াজিদ তাহাজ্জুদ গুজার ছিল। ইয়াজিদ এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ করে নাই। সব জায়েজকে না জায়েজ মনে করতো, না জায়েজকে জায়েজ মনে করতো। এত দুষ্টু ছেলে ছিল। একজন সাহাবীর কুলে এত দুষ্টু ছেলে কিভাবে জন্ম নিল? সাহাবী আমিরে মুআবিয়া, ইয়াজিদের আব্বা, তিনি কয়েকটা বিয়া করেছিলেন, তবে 4-এর উপরে নয়। তোর মধ্যে একটা বিবি ছিল ওনার দুষ্টু, মাইসুন বিনতে নজদল কালবিয়া। এই দুষ্ট মহিলা থেকে দুষ্টু ছেলের আগমন হইল ইয়াজিদ। আমরা ইয়াজিদের পরিচয়টাও পাইলাম। সাহাবীর কুলে এত দুষ্টু ছেলে কেমনে হলো তার কিছুটা তথ্যও আমরা পাইলাম। এখন একটু হাসান আর হুসাইনকে চিনতে হয়। আমার ভাইজান, নবীজির মেয়ে, নবীজির কলিজার টুকরা, খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে বিয়ে দেওয়া হলো আসাদুল্লাহ গালি শের খুদা আলীর কাছে। এই দুইজনের মাধ্যমে নবীর মেয়ের কুল থেকে
নবীর দুই নাতি দুনিয়াতে আগমন করলেন। বড়জন হলেন ইমাম হাসান, ছোট্টজন হলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহর নবী নাতিদের দুই নাতিকে এত মহব্বত করতেন। শুধু নাতির মহব্বত কি কি করেছেন তা বলতে গেলেও একদিনের একটা অধিবেশনের প্রয়োজন। এত আদর করতেন নাতি দুইটাকে। নবীজি বইলা গেছেন যে হাদিসটা খুতবাতে পাঠ করেছিলাম, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাযাহুমা ফাকাদ আবগাযানি। ও দুনিয়ার মানুষ, আমার এই দুই নাতিকে যারা মহব্বত করিবে স্বয়ং আমি নবীকে মহব্বত করা হইব। আমার এই দুই নাতির সাথে যারা দুশ্মনী রাখবে আমি নবীর সঙ্গে তোর দুশ্মনী হইব। আমার ভাই, তাইলে কি বোঝা যায়? কথা প্রসঙ্গে আসে। দুই নাতি হাসান হুসাইনের পরিচয় দিতে যাইয়া আসে। নাতি দুইজনকে নবী বেশি মহব্বত করতেন, আর বই লাগেছেন এই দুইজনকে যারা মহব্বত করবে আমি নবীকে মহব্বত করা হইব। এই দুইজনের সাথে যারা বিয়াদবি করবে আমি নবীর সঙ্গে তার বিয়াদবি হবে। এখন কি বলেন, হাসান আর হুসাইনকে যদি কয় হাতচুন আর হেচ্চুন, এটা কি এদের সাথে আদব হয় না বিয়াদবি হয়? হাতচুন হেচ্চুন, হাসানকে হাতচুন হুসাইনকে হুচ্চুন। হাতচুন আর হুচ্চুন কইয়া হাসান হুসাইনের আশিক হওয়া যায় না ইয়াজিদের আশিক হওয়া যায়? আমার ভাই হাসান হুসাইনকে হাতচুন আর হুচ্চুন কইতে কইতে মুখের মধ্যে ফেরাত ফেরাত লাগিয়ে যায়, পরে হাতচুন হুচ্চুন কইতে পারে না, কয় ফাচ্চুত ফুচ্চুত ফুচ্চুত ফাচ্চুত ফাচ্চুত ফুচ্চুত ফুচ্চুত ফাচ্চুত। এগুলি আদব হয় না বিয়াদবি হয়? আমাকে যদি বলেন সিরাজ্জার আগমন শুভেচ্ছার স্বাগতম, কি আদব হবে না বিয়াদবি হবে? আমি কি স্টেজে উঠমু না সইলা যাইম? আমার ভাই, সুতরাং যারা হাসান আর হুসাইনকে হাতচুন আর হুচ্চুন ফাচ্চুত আর ফুচ্চুত কয়, এরা বুঝাইতে চায় এরা হাসান হুসাইনের আশিক। এরা হাসান হুসাইনের আশিক না দুশ্মন? এরাই হলো বাঙালি ইয়াজিদের দল। আমার ভাই জান, হাসান আর হুসাইন নবীর মেয়ের কুলের দুই নাতি। আমার ভাই জান, এই দুই নাতির শাহাদতের অগ্রিম খবর আল্লাহ বিশ্ব নবীকে দিয়েছিলেন। একদিন নবীজি হুসাইনকে কুলে নিয়া, ছোট্ট বাচ্চা হুসাইনকে কুলে নিয়া একটি নিরিবিলি স্থানের মধ্যে কাঁদতেছেন। হুসাইন অসুস্থ নয়, জ্বর নয়, কাশি নয়, ঠান্ডা নয়, কিচ্ছু নয়। নবী নিরিবিলি একটা স্থানে হুসাইনকে কুলে নিয়ে কাঁদতেছেন। নবীজির চোখ মুবারকের পানি হুসাইনের গায়ে এসে পড়তেছে। লুকাইয়া কাঁদতেছেন যাতে কেউ দেখে না। নবীজির ছোট্ট চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই আব্বাসের বেগম নবীজির চাচি আম্মা উম্মে ফজল, ইনি এসে দিয়ে ফেলেছেন। আশ্চর্য, আল্লাহ রসুল হুসাইন কবে রোগী হলো, হুসাইনের কি রোগ হয়েছে এমন ভাবে হুসাইনকে কুলে দিয়া কাঁদতেছেন। চাচি আম্মা, হুসাইনের কোনো রোগ হয় নাই, আপনি দেই খেলাইছেন। আমি তো লুকাইয়া লুকাইয়া হুসাইনকে কুলে নিয়ে কাঁদতেছি। ও চাচি আম্মা, এই মুহূর্তে জিব্রাইল আমার কাছে আইসা বলেছেন, ও আল্লাহর হাবিব, আপনারই আদরের নাতিকে ইরাকবাসী কারবালার মাঠে রক্তে রঞ্জিত করে শহীদ করিয়া দিব। এমনকি আমার হুসাইনের রক্তে মিশ্রিত এক মুষ্টি কারবালার মাটি পর্যন্ত জিব্রাইল আমাকে দেখাইছে। অগ্রিম খবর। আমার ভাই, অগ্রিম খবর কে নিয়ে আইছেন? জিব্রাইল। কিন্তু আমাদের বিদাতি এরা কারবালার ইতিহাস বেশি গায়।
এরার বিষয়ই ওয়াব্বে কাফির, তবলিগীর দল কাফির, আর বিষয় হইল কারবালার ইতিহাস। এরার ওয়াজের বিষয় কারবালার ইতিহাস। এক জায়গায় শুনছিলাম বিষয় দিছে সূরা কাউসার, সূরা কাউসারের তাফসীর করো বিদাতি হুজুর। সূরা কাউসার তেলাওয়াত করছে, তেলাওয়াত কইরা কয় এই সূরা খান আল্লাহর নবীর উপর নাজিল হইছে, আর নবীর নাতি ইমাম হুসাইন কইয়া কারবালার ইতিহাস শুরু করে দিছে। এটা সূরা কাউসারের তাফসীর। এরার জনগণই রকম, জনগণ নারাই তকবীর বুদ্ধি একেবারে সে চালিতেছে। সূরা কাউসারের তাফসীর করে, কারবালার ইতিহাস করে। এজন্য সম্ভবত কর্তৃপক্ষ চাইছেন যে খালি বিদাতিরা কারবালার ইতিহাস কয়, সঠিক কয় না মিথ্যা কয় না কি কয়, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত উলামায়ে দেওবন্দের জবান থেকে শোনার দরকার। ঠিক না ঠিক? কথাটা কেন আসছে? উম্মে ফজল নবীজির চাচি আম্মা আয়েশা দেখছেন কাঁদতেছেন। নবী বললেন, আমি কাঁদতেছি, আমারই নাতি তো শহীদ হয়ে যাবি কারবালার মাঠে। এখান থেকে এরা কয়, নবী যদি আলিমুল গাইব না হইতেন তাইলে এই কথা কই থেকে বললেন? হে বিয়াক্কল, আল্লাহ জিব্রাইল দিয়ে সৃষ্টি করছিলেন কেন? নবীর কাছে এই সমস্ত খবর পৌঁছাইবার জন্যে, ওহী পৌঁছাইবার জন্যে। নবী যদি আলিমুল গাইব হতেনি তাইলে জিব্রাইলের কোনো প্রয়োজন ছিল না। আমার ভাইজান, জনগণকে আর কত দুঃখা দিবে? নবীজি বলছেন, চাচি আম্মা এই মুহূর্তে জিব্রাইল আইসা আমাকে বলতেছেন, এই কথাটা আর বলে না। আমার ভাইজান, একদিন ঈদের দিনে হাসান আর হুসাইন দুজন, হুসাইনও মোটামুটি কথা বলতে পারে, হাঁটতে দৌড়তে পারে, আর হাসান হলেন হুসাইন থেকে আনুমানিক 2 বছরের বড়। ঈদের দিনে দুজন দৌড়াইয়া তাদের আম্মার কাছে, খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলতেছে, আম্মা আজকে ঈদের দিন না? আমাদের বয়সের ছেলেরা ঈদের দিনের নতুন পোশাক পরিধান করে ঈদের আনন্দ মানাইতেছে, আম্মা আমাদেরকে ঈদের নতুন পোশাক দিলে না গো মা। খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 জাহানের বাচ্চার মেয়ে, মুসলিম জাহানের বাচ্চারও মেয়ে। তিনি শুধু মুসলিম জাহানের বাচ্চা নয়, তিনি আখিরাত বাচ্চা, 2 জাহানের বাচ্চা। ঠিক না ঠিক? কিন্তু 2 জাহানের বাচ্চার মেয়ের পকেটটা খুব গরম না ঠান্ডা? আর এই দুনিয়ার আমার ভাই প্রেসিডেন্ট তো দূরের কথা, একটা মেম্বারের মেয়ে হইলে কত গরম পকেট। ঠিক না বেঠি? আমি কি সাধারণ বেঠি? আমার বাবা হলেন মেম্বার। খাতুনে জান্নাত ফাতিমা এত পেরেশান হয়ে গেছেন, হা কইতেন কিভাবে, না কইবেন কিভাবে। হা যে কইমু দিমু, নাই পকেটে দিবেন কোত্থেকে? আর না যে করতেন, না না আমার কাছে টাকা নাই, কই থেকে দিব? এই না দাও অন্তত হুসাইনে বুঝবে না। হুসাইনের বয়সটা এইরকম, না করলেও বুঝে না। অনেক বাচ্চা আছে, বাবার বাবা টাকা দাও, টাকা তো নাই রে বাবা। নাইতে কি হইছে, দেলাও না। হয়নি না, হয় না? বাবা টাকা দিছে 100 টাকার নোট, কইটা না খাওয়াওয়ালা কাকওয়ালা টাকাটা দাও না। 2 টিকি নোটের মধ্যে কাক আছে, এটা চাইতেছে, হে 100 টাকা বুঝে না। এই বয়সের হুসাইন, এখন হুসাইনকে যদি বলেন, না রে বাবা আমার কাছে তো মুদ্রা নাই, টাকা করি নাই, অর্থ করি নাই, কই থেকে দিব? অন্তত হুসাইনে বুঝবে না, সে বলবে নাইতে কি হইছে, দিয়া দাও না। এখন খাতুনে জান্নাত 2 জাহানের বাচ্চার মেয়ে এত পেরেশান হইছেন, হাওয়া করতে পারেন না, নাও করতে পারেন না। না করলে হুসাইনে মারবে না, হাত করব আমি, কই থেকে দিব? এত আদরের ফুটফুটা 2টা চেহারার অধিকারী 2টা ছেলে ঈদের দিনে ঈদের পোশাক চাইতেছে, বাচ্চারার কাছে হা করি কিভাবে, না করি কিভাবে? খাতুনে জান্নাত খুব পেরেশান হয়েছেন। হঠাৎ স্মরণ হয়ে গেছে, আমি এত পেরেশান কেন হয়েছি, এদেরকে এদের নানা জানের কাছে পাঠিয়ে দেব।
আমার ভাই খাতুনে জান্নাত বলেন, আচ্ছা বলো তো দেখি তোমাদেরকে তোমার আব্বা বেশি মায়া করে না তোমার নানা ভাই? কহো আব্বা এত আদর করতে পারবে নানা ভাই? তাইলে তোমাদের আম্মা কি বেশি মহব্বত করে না তোমাদের নানা ভাই? আম্মা তুমি এত মহব্বত করতে পারবে না, নানা ভাই যে মহব্বত করে, যে আদর করে, এত আদর করে তোমাদের নানা ভাই। জানো তোমাদের নানা ভাই 2 জাহানের বাচ্চা। আম্মা তাই নাকি? কহ তোমাদের নানা ভাই 2 জাহানের বাচ্চা, আর তোমাদেরকে এত আদর করেন, তোমরা আমার কাছে আসছো কেন? হাও কইলেন না, নাও কইলেন না, হা কইতেন কিভাবে, না কইতেন কিভাবে, ঠিকানা শিখাইয়া দিলেন, যাও নানা জানির কাছে। জুনু ছোট্ট বাচ্চা আমার ভাই একেবারে থিরিং থিরিং করে থিলথিলাইয়া দৌড়তে দৌড়তে নানা ভাইয়ের কাছে হাজির। নানা ভাই কথা আছে। কি কথা ভাই? ও নানা ভাই আজকে তো ঈদের দিন। ও নানা ভাই আমাদের বয়সের বাচ্চারা নতুন ঈদের পোশাক পরিধান করে কত আনন্দ করতেছে। ও নানা ভাই আমরা তো ঈদের পোশাক চাই। নানা ভাই আপনি এত আদর করেন, আমার আব্বা আর আম্মাও এত আদর করে না, আবার আপনি নাকি 2 জাহানের বাচ্চা। নবীজি বলেন আমি 2 জাহানের বাদশা, এটা তুমি কই থেকে হইলে? আম্মা শিখাই দিছে, আম্মা শিখাই দিছে আমি 2 জাহানের বাচ্চা। ও 2 জাহানের বাচ্চা, ও নানা ভাই আজকে ঈদের দিনের নতুন পোশাক চা। 2 জাহানের বাদশার পকেটটা খুব গরম না ঠান্ডা? এটাও ঠান্ডা। এখন কি কইবেন? নানা ভাই কি কইবেন? আম্মার কাছে যাও। নানা ভাই কি বলবেন? আব্বার কাছে যাও। আমার নাতি যদি আমাকে বলে আমি কি বলবো? তোমার আব্বার কাছে যাও, তোমার মার কাছে যাও। না আপনি ব্যবস্থা করবেন। নাতি আইসে চাইছে, নবীজির পকেটটা তো ঠান্ডা, না করলে তো হুসাইনের বয়স হয়েছে না, না বুঝবে না। হা যে করতাম, কই থেকে হা করবো? আমার কাছে তো মুদ্রা নাই, অর্থ করি নাই। নবীজি এত পেরেশান হয়েছেন ঈদের দিনে, নাতি 2 জনকে নিয়া নবীজির কফাল মোবারকে ঘাম আসিয়া গেছে। আমার ভাই আল্লাহ এই অবস্থা দেখতেছেন না দেখতেছেন না? ও জিব্রাইল আর দেরি করা যায় না রে। এ জিব্রাইল এই মুহূর্তে আমার হাবিবের কাছে যাও। আমার হাবিব বড় পেরেশান হয়ে গেছেন। যে বলো আজকে ঈদের দিনের পোশাক, আপনার আদরের 2 নাতির ঈদের দিনের পোশাক স্বয়ং আমি আল্লাহ ব্যবস্থা করিয়া দিব। জিব্রাইল হাজির নবীজির কাছে আইসা, নবীজি আর পেরেশান হইয়েন না, আল্লাহ আমাকে পাঠাইছেন, স্বয়ং আল্লাহ ব্যবস্থা করে দিবেন। নবীজির পেরেশানি দূর হয়ে গেছে। এখন জিব্রাইল বলেন, ও আমার আল্লাহ তুমি যে ঈদের পোশাকের ব্যবস্থা করে দিবেন, আমি জিব্রাইলের মাধ্যমে আমি কই যাইতাম? জিব্রাইল রে আগে জিজ্ঞাসা করো আমার নবী যেন তার 2 নাতিকে জিজ্ঞাসা করেন এরা কোন রঙের কাপড় পছন্দ করে, কে কোন রংটা চায়। ও বড় নাতি হাসান কোন রংটা তোমার ভালো লাগে? এর আগে হাও করছেন না, নাও করছেন না, খালি পেরেশানি হয়েছে। কোন রংটা তোমার পছন্দ লাগে? ও নানা ভাই আমার কাছে সবুজ রংটা খুব ভালো লাগে। এ আদরের ছোট নাতি হুসাইন তোমার কাছে কোন রংটা ভালো লাগে? নবীজি ও জিজ্ঞাসা করলেন তোমার কাছে কোন রংটা ভালো লাগে? নানা ভাই আমার কাছে টকটকা লাল রঙের কাপড়টা বড় ভালো লাগে। একজনে সবুজ চাইলেন, ছোট জনে লাল চাইলেন। জিব্রাইল বলেন, ও আমার আল্লাহ একজনের সবুজ আর একজনের লাল, এই 2 রঙের কাপড়
তুমি আল্লাহ ব্যবস্থা করে দিবে বলতে আমি জিব্রাইলকে ফাটাইবে। এখন কোন মার্কেটে যাইব? মক্কার মার্কেটে না মদিনার মার্কেটে না ইরাকের মার্কেটে না ইরানের মার্কেটে? আল্লাহ বলেন জিব্রাইল দুনিয়ার কোনো মার্কেট নয় রে, জলদি করো রে জিব্রাইল, দ্রুত গতিতে যাও জান্নাতে গিয়া জান্নাতি মার্কেটের সবুজ আর লাল রঙের দুইটা পোশাক আনিয়া আমার হাবিবের হাতে তুলিয়া দাও। আমার ভাই জান, আল্লাহু আকবার। জিব্রাইলে পারেননি না পারেন না? দ্রুত গতিতে আনলেন, নবীজির হাতে দিলেন। নবীজি নিজ হাতে হাসানকে সবুজ রঙের পোশাক, হুসাইনকে লাল রঙের পোশাক পরিধান করাইয়া দিলেন। এখন জিব্রাইল বলেন হুজুর আমার তো যাইবার সময় এসে গেছে, যতটুক সময়ের জন্য আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইয়াছিলেন এই টাইমটা শেষ, আমি এখন যাইতাম গা। তবে আল্লাহ বলেছেন যাবার বেলায় আপনার কানে কানে একটা কথা হইয়া যাইতাম। সুবহানাল্লাহ বলবেন? কানে কানে কথা? কি কথা জিব্রাইল? ও আল্লাহর নবী, আপনার বড় নাতি হাসান সবুজ রঙের পোশাকটা কেন পছন্দ করেছে? কারণ জানেননি? আপনার ছোট নাতি হুসাইন লাল রঙের পোশাকটা কেন পছন্দ করেছে? এর কারণ জানেননি? হাকিকত জানেননি? নবী বলেন না রে জিব্রাইল। জিব্রাইল বলেন আল্লাহ আমাকে বলেছেন এর হাকিকত আপনার কানে কানে বলিয়া যাইতাম। বিষের রং হলো সবুজ, মানুষের গায়ের রক্তের রং হইল লাল। আপনার বড় নাতি সবুজটাকে পছন্দ করেছে, দুশ্মনের রাগ আপনার বড় নাতি হাসানকে বিষ পান করাইয়া শহীদ করিব। আর আপনার ছোট নাতি হুসাইন লাল রঙের পোশাক তাকে পছন্দ করেছে, মানুষের গায়ের রক্ত হলো লাল। আপনার এই ছোট নাতিকে ইরাকবাসী কারবালার মাঠে রক্তে রঞ্জিত করিয়া শহীদ করিয়া দিব। আমার ভাই এই হলো অগ্রিম খবর। আমার ভাই কারবালার ইতিহাস আমরা এখনো শুরু করি নাই, খালি ভূমিকা পেশ করতেছি। আমরা কিছু কথা বললাম, ইয়াজিদকেও চিনলাম, হাসান আর হুসাইনকেও চিনলাম। আসুন আমার ভাই নবীজির পরে আমিরুল মুমিনিন হযরত আবু বকর, এরপরে হযরত ওমর ফারুক, এরপরে হযরত উসমান গনি, এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে মুসলিম রাষ্ট্রের আমিরুল মুমিনিন হলেন নবীর নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 6 মাস ছিলেন রাষ্ট্রপ্রধান। দেশের ভিতরে মুনাফিকরা, আমার ভাইজান, দেশের ভিতরে মুনাফিকরা দিশে মুসলমানের মধ্যে ফাটল তৈরি করে। আমার ভাইজান আহলে বায়াত হিসাবে, নবীর খানদান হিসাবে, এলিম হিসাবে, ফজিলত হিসাবে রাষ্ট্রপ্রধান হতেন ইমাম হাসান, কিন্তু বয়সের দিক দিয়া মুরব্বী হলেন আমিরে মাউইয়া। একদল চলে গেছে আমিরে মাউইয়ার সাথে যে ইনি হবেন আমিরুল মুমিন, আরেক দল বলতেছে না নবীর নাতি হাসান হবেন আমিরুল মুমিনিন। ঝগড়াটা লাগাইছে কে? বলেন কে লাগাইছে? মুনাফিকে। মুনাফিকের কাজে এই সমস্ত লাগাইয়া দাও। আমরা উলামায়ে কেরাম এক হতে পারি না। খেলাফত টুকরা টুকরা হইয়া কয়েকটা, জমিয়ত টুকরা টুকরা হইয়া কয়েকটা, ইসলামী ঐক্যজোট টুকরা টুকরা হইয়া অস্তিত্ব হারা। এই হলো মুনাফিকের কারবার। আমরা মুনাফিকের হাতে শিকার হয়ে গেছি। আলেমের কোনো একজনের সাথে আরেকজনের কোনো বিদ্বেষ নাই। আমি এক ছোট্ট মুঠ্ঠ বীরপুরি, বয়স একেবারে কম হয় নাই। আমার ভাই মুরব্বীর খাতারে চলে যাইতেছি, 25-এর ঊর্ধ্বে হয়েছে আমার ওয়াতের বয়স। আমি বাংলার উলামায়ে কেরাম, বিশেষ করে সিলেটের, বিশেষ করে বিয়ানীবাজারের উলামায়ে কেরামকে বলি, আর আমরা দলাদলি না হয়ে আমরা একমত হই। হয়তো নতুন কোনো নাম নিয়ে একমত হই, নাইলে আমরা পুরাতন নাম নিয়ে একমত হওয়ার চেষ্টা করি। বিশেষ করে আমাদের আকাবির, আমাদের সরফরা যেই দল করেছিলেন জামিয়াতে উলামায়ে ইসলাম, আমরা মনে করি
জানি না আপনাদের কারো কাছে বিরক্ত লাগলে আমাকে মাফ করে দিবেন। নতুন নতুন খুইলা আর গঠন কইরা আমরা ইঞ্চি পরিমাণ আগাইতে পারি নাই, সুতরাং আমরা আমাদের আগের জায়গায় চলিয়া যাবার দরকার। আমার ভাইজান, মুনাফিকরা এই সমস্ত মুনাফিকের ভূমিকা, মুনাফিক এইগুলি করে থাকে। আমার ভাইজান, ইমাম হাসান তিনি ইচ্ছা করে মুসলমানের দ্বন্দ্ব মিটাইতে দিয়া উনার দলের মানুষকে বুঝাইলেন যে রাখো, মুসলমানে মুসলমানে কাটাকাটি রক্তপাত করার চাইতে এর চাইতে ক্ষমতা আমি মাউইয়ার হাতে তুলিয়া দিব, তবে একটা শর্ত লাগাইয়া দিব। শর্তটা কি? বয় হলো মাউইয়া মুসলিম রাষ্ট্রের আমিরুল মুমিনিন হবেন, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু বয় হলো মাউইয়ার পরে নি তার ছেলে, দুষ্টু ছেলে ইয়াজিদ নি গদি দখল করতে চায়, তাহলে ইমাম ও ইসলামের মারাত্মক ধরনের ক্ষতি হয়ে যাবে। এই হলো বয়। এজন্য ইমাম হাসান তিনি শর্ত লাগাইলেন, ও মাউইয়া, আপনার তো বয়স্ক মানুষ, মরণ কার কোন দিন হবে তা তো বলা যায় না। আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে যদি আমি হাসান দুনিয়াতে থাকি, তাইলে মুসলিম রাষ্ট্রের ক্ষমতা আবার আমি হাসানের হাতে তুলে দিতে হবে। এই শর্তটা লাগাইলেন গদির লুবে। গদির লুবে যদি লাগাইতেন শর্ত, তো গদি নিজের হাতে ছাড়লেন কেন? ঠিক না ঠিক? গদির লোভ ইঞ্চি পরিমাণ নেই। আমরা উলামায়ে কেরামের গদির লোভ ইঞ্চি পরিমাণ নেই। দেশ তোমরা চালাও, কিন্তু আমরা চাই ইসলামী কানুন অনুযায়ী দেশ পরিচালনা করো। যখন করো না, তখনই আমরা চাই আমরা একটা দল করি, দেশের ক্ষমতা আমাদের হাতে আনি। ক্ষমতার লোভে নয়, আমাদের মূল থিওরিটা হলো ইসলামী আইন আমরা তোমার কাছে চাই। এজন্যে মাউইয়া কাছে শর্ত লাগাইলেন, আপনার পরে যদি আমি হাসান দুনিয়াতে থাকি, তাইলে রাষ্ট্রীয় ক্ষমতা আমি হাসানের হাতে আবার তুলিয়া দিতে হবে। আমার ভাইজান, আল্লাহু আকবার। এখন ক্ষমতা তো গেল মাউইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আমার ভাই নবীজি, হযরত আবু বকর, হযরত উমর ফারুক, হযরত উসমান গনি, এই ওনাদের যুগে মুসলিম রাষ্ট্রের রাজধানী ছিল মদিনায়, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এসা আমার ভাই যে হাতে আসে, এর হাতেই আগের থেকে মুসলিম রাষ্ট্রের প্রসার প্রশস্ততা আরো বাড়ে। হযরত আলীর কাছে এসা এত বাড়া বাড়ছে যে মদিনায় রাজধানী রাখলে দেশটাকে চালানোর জন্যে সুবিধাজনক হয় না। সুবিধাজনক হতে গিয়া রাজধানীকে পরিবর্তন করে ইরাকে নিলেন। আমার ভাই মাউইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যাওয়ার পরে মুসলিম রাষ্ট্রের প্রসারতা আরও বেড়ে গেছে। রাষ্ট্রকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্যে রাজধানী ইরাক থেকে পরিবর্তন করে সিরিয়াতে নিয়ে গেলেন। মাউইয়া দেশ পরিচালনা করতেছেন, কত সুন্দর মুসলিম দেশ পরিচালিত হয়েছে নবীজির সাহাবীর হাতে। আমার ভাই শান্তভাবে চলেছে, কিন্তু ইয়াজিদের প্রচেষ্টা হলো আমার বাবা দুনিয়াতে থাকাকালীন যদি হাসানকে বিদায় করে দিতে পারি, তাইলে আমার কাটা শেষ। আমার বাবা দুনিয়া থেকে বিদায় হলে সঙ্গে সঙ্গে আমি ক্ষমতায় উপবিষ্ট হয়ে যাব। কথাটা বুঝাইতেছে না? আইতেছে না? বাবার পরে আমি ক্ষমতাসীন হবে, কিন্তু এর আগে হাসানকে দুনিয়া থেকে বিদায় করতে হবে, আর না হলে আমার বাবার পরে হাসান হবে মুসলিম রাষ্ট্রের আমিরুল মুমিনিন। শুরু হইল পদক্ষেপ, হাসানকে কিভাবে শহীদ করা যায়। একবার নয়, বেশ কয়েকবার হাসানকে বিষ পান করানো হয়েছে। আমার ভাই শেষবারের মতো এমন বিষ পান করানো হয়েছে, আর হাসান দুনিয়াতে থাকবেন না। আমার ভাইজান, হাসান এমন বিষ পান করাইয়া দিয়েছে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আতুরি টুকরা টুকরা হইয়া পিছনের রাস্তা দিয়া বাহির হওয়া শুরু হয়েছে। ছোট ভাই হুসাইন বড় ভাইয়ের কাছে যেয়ে বসলেন, ভাই কে আপনাকে বিষ পান করাইছে? অন্তত অনুমান করে হলো, সন্দেহজনক হলো, আপনি একটু নামটা বলেন না। শয্যাশায়িত অবস্থায় হাসান ছোট ভাইকে বলেন, নামটা বললে কি করবে? নামটা বললে ভাই
আপনার সক্রাত শুরু হয়েছে, আপনার জান বাহির হওয়ার আগে আগে ওর জানটাকে বের করে দিন। ইমাম হাসান বললেন, না রে আমার ছোট ভাই হুসাইন, এইরকম নাম বলবো না, কারণ আমি যদি নাম বলি সে যদি আমাকে বিষ পান করায় তাকে সত্যি এর বিচার আল্লাহ করবে, আর যদি সে আমাকে বিষ পান না করায় তাকে, তাইলে কাল কিয়ামতের দিন হাসরের মাঠে তুমি অমুকের হত্যাকারী হইয়া হাসরের মাঠে উঠবে। সুতরাং সন্দেহজনক নাম আমি বলবো না। আমার ভাই, সন্দেহজনক নাম বলবো না। আসামিকে দইরা রিমান্ডে নিয়া রিমান্ডের শাস্তি দিয়া যা মনে চায় তার মুখ দিয়া বাহির করা, এটা কোন পদ্ধতি? ঠিক না বেঠিক? রিমান্ডে দিয়া আসামির মুখ দিয়া বাহির করা, এটা কোন পদ্ধতি? শরীয়তে এই পদ্ধতি নেই। শরীয়তের পদ্ধতি হলো সাক্ষী আনো, সাক্ষী না থাকলে কসম খানো। কথাটা ঠিক না বেঠিক? রিমান্ডের টেলায় এ হারে না কইতে থাকে, না রে হা কইতে থাকে। আমার ভাই যান, ইমাম হাসান শিক্ষা দিলেন এইভাবে সন্দেহজনক আমি নাম বলবো না। এখন সময় একেবারে অন্তিম হয়ে গেছে, হাসান দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। হাসানের চেহারাটা বড় মলিন। হুসাইন বলেন, ও আমার বড় বাগ, আপনার চেহারা এত মলিন কেন? এ আমার বড় বাগ, আপনার মা হলেন খাতুনে জান্নাত, আপনার বাবা হলেন আসাদুল্লাহ গিলগালি শেরে খুদা আলী, আপনার নানা হলেন বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা। এত ফজিলতওয়ালা ব্যক্তি আপনি, সক্রাতের কালে চেহারাটা এত মলিন কেন? ও আমার বড় বাপ, সক্রাতের কালে আলীর ছেলে, খাতুনে জান্নাতের ছেলে, বিশ্বনবীর নাতির চেহারা মলিন হবে কেন? ও বড় ভাই, আমার তো সন্দেহ লাগতেছে কোন গুনাহ আপনি করেছেন। এটা ভাঙ্গিয়া কইলেন না, কেন আপনার চেহারা মলিন? হাসান শয্যাশায়িত অবস্থায় বলেন, এ আমার ছোট ভাই হুসাইন, আমার পূর্ণদমে সক্রাত শুরু হয়েছে। এ হুসাইন দেখ, আমি আমার নানা দানকে দেখতেছি, নানা দানের ডান সাইডে ডান দিকে আবু বকর বসাক, নানা দানের বাম দিকে উমর বসাক। এই দুজনকে নিয়ে আমার নানা ভাই হাউজে কাউসারের পিয়ালা নিয়া আমার জন্য অপেক্ষা করতেছেন। হুসাইন রে, তবে চেহারাটা মলিন কেন জাননি? নানা ভাই বইলা গেছেন, তুমি কারবালার মাঠে রক্তে রঞ্জিত হইয়া শহীদ হবে। ওই দিন যে আমি তোমার বড় ভাই হাসান তোমার কাছে থাকতে পারবো না, সেজন্য চেহারাটা মলিন। আমি সেই দিন তোমার কাছে থাকতে পারবো না। আমার ভাই হাসান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যেই হাসান বিদায় হয়ে গেছেন, আমার ভাই যান, দেশ তো সুষ্ঠুভাবে পরিচালিত হইতেছে, মাউইয়া তো আছে। এখন মাউইয়া বিদায় হলে পরে মুসলমান রাষ্ট্রের আমিরুল মুমিনিন হবেন নবীর নাতি ইমাম হুসাইন। ঠিক না ঠিক? যোগ্য ব্যক্তি, আহলে বায়তের লোক, আলীর ছেলে, খাতুনে জান্নাতের ছেলে, বিশ্ব নবীর নাতি, তিনি হবেন আমিরুল মুমিনিন। মুসলিমরা এটাই চাইতেছে, কিন্তু মুনাফিকরা চাইতেছে না না, ইয়াজিদ নাউজুবিল্লাহি মিন যালিক। আমার ভাই মাউইয়া থাকাকালীনই দেশের ভিতরে গ্রুপিং শুরু হয়ে গেছে। এক দলে কয় ইমাম হুসাইন, আর এক দলে কয় ইয়াজিদ। মুনাফিকরা কয় ইয়াজিদ। মাউইয়া দুনিয়া থেকে বিদায় হলেন, ইন্না লিল্লাহ। সঙ্গে সঙ্গে তখন তো রাজধানী হলো সিরিয়াতে, ইয়াজিদ ও সিরিয়াতে। সে সঙ্গে সঙ্গে গদিতে উপবিষ্ট হলো, সে রাষ্ট্রপ্রধান বলে দাবি করল। এখন বুড়াবুড়ি হবে, ইন্তেখাব করা হবে। আমার ভাই, নির্বাচন করা হবে। নির্বাচন কিভাবে হয়? দেশের সব জনে ভোট দিবে, এটা শরীয়তের নির্বাচন নয়। সময় হাতে কম, সব কথা ভাঙ্গা বলা যাবে না। আমার ভাই, শরীয়তের নির্বাচন সবে ভোট দিবে, এভাবে নয়। কারণ সূরায় যদি ভোট দিতে যায় আরেক সুর খেয়ে সমর্থন করবে,
ডাকাতে আরেক ডাকাতকে সমর্থন করবে, সুতরাং সবের ভোট নেওয়া হবে। এটা শরীয়তের নীতি নয়। শরীয়তের নিয়ম হলো উল্লেখযোগ্য ব্যক্তিরা শুধু ভোট দিবে। আপনারা করবেন তো হুজুর, আপনারাও তো সবাই আপনারাও মাঝে মধ্যে চেয়ারম্যানের মেম্বারের দাঁড়ান, এমপির দাঁড়ান, সবের কাছে বসান। আমাদেরকে পরিস্থিতি বাধ্য করেছে। এখন আমি যদি খালি কয়েকজনের বুট নিতে চাই, তাইলে তো আমি গদির যাইতে আমি ভাস করতে পারবো না। পরিস্থিতি বাধ্য করেছে। এইভাবে ইলেকশন, আসলে ইলেকশন মাথা পিছে নয়, ইলেকশন হবে উল্লেখযোগ্য ব্যক্তির। তখনকার ইলেকশনের পদ্ধতি সেইটাই ছিল। ইয়াজিদ সর্বপ্রথম একদল লোককে ফাটাইলো, যাও তোমরা মদিনাতে গিয়া সবার আগে, তোমরা মদিনাতে গিয়া সবার আগে হুসাইন থেকে বুটটা নাও। হুসাইন যেন আমাকে আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান হিসাবে আমার হাতে যেন বাইআত গ্রহণ করে, আমার নামের উপর যেন বাইআত গ্রহণ করে। কাসেদ পাঠাইলো সবার আগে ইমাম হুসাইনের কাছে। আমার ভাই ইমাম হুসাইনের কাছে কাসেদ আয়েশা বলতেছে, ইয়াজিদ আমাকে পাঠাইছেন, তিনি গদিতে উপবিষ্ট হয়েছেন, ওনার নামে, ওনার হাতের, আমাদের হাতের উপর ওনার নামে বাইআত গ্রহণ করার জন্যে, তাকে রাষ্ট্রপ্রধান হিসাবে মানার জন্যে। আমার ভাই সেই কারবালার মাটির ইতিহাস, এই হৃদয় বিদারক ঘটনা কেন ঘটিয়াছিল, সেই ঘটনার সবক কি এখানেই পাওয়া যাবে। সেই ঘটনা কেন ঘটলো, সেই ঘটনায় কি শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে। শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে মুহররমের 10 তারিখে হাসান আর হুসাইনকে হেচ্চুনার হাচ্চুন ভাচ্চুতার হুচ্চুত করে আমার ভাই বুকে কিল দিয়া ছুরি লাগাইয়া রক্ত বাহির করা, এই সমস্তর জন্য নয়। এখনই সবকটা পাবেন। ইমাম হুসাইন বললেন, আমার গায়ে একটা ফুটা রক্ত থাকতে ফাসিক ফুজ্জারকে কোনোদিন মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান মানতে পারি না। এটা হলো মুহররমের কারবালার, মুহররমের 10 তারিখে কারবালার ইতিহাসের মূল সবকটা পাইছেন নি? মুহররমের 10 তারিখে কারবালার ইতিহাসে কি সবক দেয়? ফাসিক ফুজ্জারকে মুসলিম রাষ্ট্রের আমিরুল মুমিনিন কখনো গ্রহণ করা যায় না। আমি ইমানদার, আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আমি ফাসিক ফুজ্জারকে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসাবে মানতে রাজি না। এটা হলো সবক। আমার ভাই আমরা স্বীকৃতি পাইছি, স্বীকৃতি ভাইয়া অস্বীকৃতি কতটুক আগাইছে এটাও পুরা বুঝছি না। আমার ভাই আমরা একটার পর একটা দাবি জানাইতেছি। বুলার যেই ঘটনা হয়েছিল, এই ঘটনার বিচারটা কি হয়েছে? আমার ভাই আমি ছোট্টবেলা থেকে এ পর্যন্ত শুনে আসতেছি, কাদিয়ানীকে কাফির ঘোষণা করো, কাদিয়ানীকে কাফের ঘোষণা করো, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আমার ছোট্টবেলায় আমি যখন নাবালক ছিলাম তখনও ঢাকার মুড়ায় মুড়ায় আমি আমার দ্বারা ভাষণ দেওয়ানো হইতো। আমার ভাইজান তখন থেকে দেখে আসতেছি সরকারের কাছে দাবি চাওয়া হইতেছে, আজও পর্যন্ত কোন সরকার আমাদের দাবিকে বাস্তবায়ন করে নাই। সুতরাং আমরা এই কথা বুঝি, ফাসিক ফুজ্জারের হাতে ক্ষমতা থাকলে কোনদিন ইসলামের পূর্ণ ভূমিকা রাষ্ট্রের মধ্যে কায়েম হতে পারে না। এটাই হলো কারবালার ইতিহাসের মূল সবক, ঠিক না বেঠিক? আমরা এখনো দাবিটা জানাই, মাদ্রাসারে কৌমিয়তরে স্বীকৃতি দিছ ভালো কথা, আরেকলা দাবি জানাই, যখন যেই ঘটনা হইতেছে এই ঘটনাগুলির বিচার করো, খাদ্যানীদেরকে অমুসলিম কাফির ঘোষণা করো। আর বোলার বিচারটা পুরাপুরি হয় নাই, সেই বিচারটা আমরা চাই। আমরা একটার পর একটা গোঠে আমরাও চাইয়া দিতেছি, আমাদের দাবিগুলিকে পূরণ করো। আর না হলে জেনে রাখো, এ দেশের তৌহিদি জনতা এখনো দেশের ভিতরে যে উলামায়ে কেরাম আছেন, আমার ভাই আহমদ শফির নেতৃত্বে আমার উলামায়ে কেরাম এক হয়ে যদি ডাক দেয়, জানিয়ে রাখো শাপলা 70 আবার যদি কায়েম হয়, ক্ষমতা তোমাদের হাতে ধরে রাখা মহা মুশকিল হয়ে যাবে। আমার ভাইজান
আসলে আমি কিন্তু বাসনের ব্যক্তি নই, আমি তফসিরের ব্যক্তি। কথাটা আইসে বিদায় বললাম, কাহারও ব্যথা লাগলে আল্লাহর কাছে মাফ করে দিবেন। আমার ভাইজান, আল্লাহ আকবার। ইমাম হুসাইন বললেন, তা মুঠেও সম্ভব না, শুরু হয়েছে গেরুলা যুদ্ধ। আমার ভাইজান, মদিনাতে ইয়াজিদ বাহিনী বেশি, হুসাইনি বাহিনী কম। আবার মক্কাটা বড় হেফাজত, মক্কাতে ইয়াজিদ বাহিনী নাই বললেই চলে, সব হুসাইনি বাহিনী। ইয়াজিদ বাহিনী যাওয়া আছে লুকিয়ে লুকিয়ে, কিন্তু মদিনাতে ইয়াজিদ বাহিনী বেশি। নবীর মদিনায় ইয়াজিদ বাহিনী বাড়লো কিভাবে বেশি হইল? আসলে মদিনা নবীজির শহর, মদিনাতুর রাসূল নবীজির শহর। সারা বিশ্বের মধ্যে সবচাইতে শান্তির শহর হলো মদিনা। এর জন্যে বিভিন্ন জায়গা থেকে মানুষ আইসা জায়গা খরিদ করিয়া এরা বাড়িঘর করে মদিনার বসতি হয়েছে, অথচ ওরা বালা মানুষ নয়। এই জন্যে মদিনাতে মামার ভাই ইয়াজিদ বাহিনী বেশি। এমন অবস্থা শুরু হয়েছে, হুসাইনকে মদিনায় রাখলে বিপদ দাঁড়াবে, জলদি হুসাইনকে মক্কাতে পাঠিয়ে দেওয়ার দরকার। ইমাম হুসাইন নবীজির রওজা থেকে, ও নানাবাগ, এ নানাবাগ, যেই দিনের জন্য মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছিলে বাগ, আজকে তোমার নাতি হুসাইন সেই দিনের জন্য মদিনা থেকে হিজরত করিয়া মক্কার দিকে রওনা হইলা। আমার ভাই হুসাইন আসলেন মক্কায়, মোটামুটি নিরাপদে আছে। কিন্তু ইরাকের বসরা নগরী থেকে, বসরা প্রদেশ থেকে পত্র আসা শুরু হয়েছে, একটার পর একটা 360টার মতো পত্র আসে। আগে তো মোবাইল ছিল না, টেলিফোন ছিল না, টেলিগ্রাম ছিল না, আসি পত্র আসতে আসতে 360টা পত্র আসে। হুসাইন, তুমি আমাদের ইরাকে আসো, আমরা তোমার হাতে বায়াত গ্রহণ করব। আমরা ইয়াজিদকে চাই না, আমরা নবীর নাতি হুসাইনকে চাই। আমার ভাইজান ইমাম হুসাইন চিন্তা করলেন, আমার নানা জানের রক্তমাখা দিনের ডাক আসে ইরাক থেকে, আমি এই ডাকে যদি সাড়া না দিই, কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আমি কি জবাব দিব আমার নানা ভাইয়ের কাছে? নানা ভাই যদি জিজ্ঞাসা করেন ডাক আসছিল ইরাক থেকে, সেই ডাকের সাড়া দিলে না কেন, আমি তখন কোন উত্তর দিব? এজন্যে ইমাম হুসাইন তিনি রাজি হয়ে গেলেন, ইরাকে চলে যাবেন। কিন্তু মক্কা মদিনার, বিশেষ করে মক্কার সাহাবী যারা আসেন, 3 আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজির চাচাতো ভাই, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর। ও ভাইজান, এই 3 আব্দুল্লাহ কত বড় ইলমের সাগর ছিলেন, আমরা উলামায়ে কেরাম বুঝি। এই 3 আব্দুল্লাহর নাম শুনলে আমাদের শরীরের রুম দাঁড়িয়ে যায় এদের ইলমের ভরে। আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। এই তিনজনে না করতেছেন। তখনকার যুগের অনুরোধের শেষ সীমা ছিল, আমাদের অনুরোধের শেষ সীমা হলো ফায়া দুইরা, ফাউডার দুইরা কইলাম রে ভাই আমার অনুরোধটা রাখ। আর তখনকার যুগের অনুরোধের শেষ সীমা ছিল কপালের চুলে দুইরা। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির চাচাতো ভাই, তিনি হুসাইনের কপালের চুলে দুইরা বললেন, ও ভাই হুসাইন, নাতি লাগে? ও নাতি হুসাইন, তোমার কপালের চুলে দুইরা বলি, তুমি ইরাকে যাইও না, কারণ তোমার বাবা আলীর সঙ্গে ইরাকবাসী একবার গাদ্দারি করেছিল, এদেরকে বিশ্বাস করা যায় না, তুমি সেখানে যাই না। আমার ভাইজান, এখন ইমাম হুসাইন পড়ছেন বড় বেফাকে, একদিকে সবাই নিষেধ করতেছেন, আরেকদিকে দিনের ডাক আসে। ইমাম হুসাইন বেফাকে পড়ে গেলেন, আমি কার কথা রাখবো? আমাকে সবাই নিষেধ করতেছে ইরাকে না যাওয়ার জন্যে, অথচ ইরাক থেকে দিনের ডাক আসে, আমি যদি এই ডাকে সাড়া না দেই, কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আমার নানা ভাই যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি কি উত্তর দিব? হুসাইন বললেন, তাইলে এক কাজ করি, আমার পক্ষ থেকে ইরাকে বসরা নগরীতে কাসেদ পাঠাই দেই, এই কাসেদে যাইয়া আমার নামে বাইয়াত গ্রহণ করবে। সেখানের অবস্থা যদি ভালো হয়, অনুকূলে হয়,
তাইলে আমি যাব, আর অনুকূলে যদি না হয় তাইলে যাইব না, তখন তো আমার নিষেধ করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, আপনার পক্ষ থেকে কাসেদ পাঠান। কাসেদ পাঠাইলেন মুসলিম ইবনে আকিলকে। মুসলিম ইবনে আকিল তার সাথে দুইটা সন্তান, একটা বড়টার নাম হলো ইব্রাহিম, ছোটটার নাম হলো মুহাম্মদ। দুইটা সন্তান নিয়া তিনি গেলেন ইরাকে। প্রথম যে বাড়িতে যাইয়া উঠলেন তার নাম হলো মুখতার ইবনে উবাইদ। তার বাড়িতে উঠা তিনি ডাক দিলেন। প্রথম রাতে 12,000 মানুষ ইমাম হুসাইনের নামে মুসলিম ইবনে আকিলের হাতে বাইয়াত গ্রহণ করলেন। এখানের অবস্থা এত অনুকূলে, পরের দিনই তিনি একটা পত্র লিখা ইমাম হুসাইনের কাছে এক কাসেদকে পাঠাইলেন মক্কার দিকে। এখানের অবস্থা এত ভালো, প্রথম রাতেই 12,000 মানুষ আমার হাতে বাইয়াত গ্রহণ করেছে। আমার ভাই, অবস্থাটা ভালো বোঝা যায়, কিন্তু সেখানের অবস্থা পরবর্তীতে খারাপ হয়ে গেছে। আমার ভাইজান, এই খবর আস্তে আস্তে তার পার্শ্ববর্তী প্রদেশ কুফার গভর্নর হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এই কারবালার মর্মান্তিক ঘটনা ঘটার মধ্যে 1 নম্বরের দুষ্টু, 1 নম্বরের আসামি হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ইয়াজিদ থেকে আরো বড় দুষ্টু ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ইয়াজিদের কাছে খবর পৌঁছাইল উবাইদুল্লাহ বিন জিয়াদে যে এখানে তো হুসাইনের পক্ষ থেকে লোক আইসা বায়াত করতেছে, এই ব্যাপারে কি করা যায়। ইয়াজিদ সিডি দিয়া পাঠাইল, যাও তুমি জলদি সেখানের বসরার গভর্নর হও এবং সেখানে দিয়া তার মোকাবেলা করো। আমার ভাইজান উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে আরবি পোশাক লাগাইয়া সে আইসা গভর্নরের ভিতরে ঢুকলো। গভর্নর হাউসে যখন যে সরকার ক্ষমতায় থাকে, এই দেশের বাহিনী সেই সরকারের কথাই বলে। গভর্নর হাউসের ভিতরে ঢুকে যখন সে গভর্নর বলে দাবি করেছে, এই হাউসের যত বাহিনী ছিল সব বাহিনী তার পক্ষে হয়ে গেছে। এখন পাঠানো হলো মুসলিম ইবনে আকিল কোথায় আছে, তার হাতে যারা বায়াত গ্রহণ করেছে এদেরকে সহ মুসলিম ইবনে আকিলকে বন্দি করে আনো। এমন সময় মুসলিম ইবনে আকিল এক বাড়িতে বসা ছিলেন। লোকটার নাম হলো ওয়ারওয়া ইবনে হানি ইবনে ওয়ারওয়া। এই হানি ইবনে ওয়ারওয়ার ঘরে বসা। আমার ভাইজান আইসা ঘেরাও করেছে, এক প্লাটুন শূন্য। এমন সময় মুসলিম ইবনে আকিল দুইটা বাচ্চাকে নিয়ে আরেক সর্দারের বাড়িতে গেলেন সেই সর্দারকে আনার জন্যে। এজন্যে তিনি ঘেরাওতে পড়লেন না, এদেরকে ঘেরাও করে আমার ভাইজান গভর্নর হাউজের হাজতখানায় বন্দি করে দিলেন। মুসলিম ইবনে আকিল এই অবস্থা দেখে তিনি ডাক দিলেন জিহাদের ডাক। এক ডাকে সারা দিল 40,000 মানুষ। কত হাজার মানুষ? 40,000 মানুষ। 40,000 মানুষ দিয়া এই গভর্নর হাউসটাকে পুরাটাকে তিনি ঘেরাও করলেন। কিন্তু আমার ভাই, ঘেরাও করলে কি হইব? এদের লোক যারা বন্দি কইরা আগে আনছিল, ওদের আপনজনকে ডাইকে আনার সুযোগ দিছে। আইনা বলে, তোমরা কি হুসাইন চাও না আমারে চাও? যদি আমারে চাও তাইলে তোমরা যারা যারা আইসো এখান থেকে চইলা যাও। এইভাবে দুকা দিছে। আমার ভাই, বসরা আর কুফার মানুষ, তখনকার মানুষ ইমানদার, এরা দুর্বল ইমানদার ছিল। তাই বলে ইরাকের সব মুসলমান ইমান বড় দুর্বল, এই কথাও বলা যাবে না। ইরাকে আল্লাহর বড় বড় ওলিও ছিলেন, কথাটা ঠিক না ঠিক, কিন্তু ইরাকের অধিকাংশের ইমানই বড় দুর্বল ইমান। আমার ভাই এইভাবে ডাক্কে ফাটাইতেছে, সব চলিয়া গেছে। 40,000-এর মধ্যে আমার ভাই জোহরের নামাজের সালাম ফিরে দেখেন মাত্র 5,000 বাকি রয়েছে। আসরের নামাজের সালাম ফিরে দেখেন মাত্র 500 বাকি রয়েছে। মাগরিবের নামাজের সালাম ফিরে দেখেন একদিকে আমার ইব্রাহিম, আরেকদিকে আমার মুহাম্মদ ছাড়া আর কেউই না। জলদি মুসলিম ইবনে আকিল দুই ছেলেকে নিয়ে এখান থেকে পলায়ন করলেন। ওনার ইচ্ছা হলো, আমি রাতের বেলায় রাস্তা ধরবো না, রাতের বেলায় রাস্তা ধরলে রাস্তায় ভুল হতে পারে। অবশ্যই আমার পত্র ভাইয়া ইমাম হুসাইন তান আহলে বায়াতকে নিয়ে রওনা হয়ে গেছেন। আমার পত্রের কারণে ইনি এখানে এসা আহলে বায়াত সহ শহীদ হয়ে যাবেন। আমার কাজ হলো ইমাম হুসাইনকে রাস্তা থেকে ফিরত নিয়ে যাওয়ার দরকার। এজন্য রাস্তাটাকে ধরতে হবে দিনের বেলায়। ইরাক থেকে মক্কা
মক্কায় যে রাস্তাটা গেছে এই রোডটা রাতের বেলায় ধরলে ভুল রাস্তা ধরতে পারি, সঠিক রাস্তাটা ধরলে রাস্তার মধ্যে ইমাম হুসাইনকে ভাইব রিটার্ন লিয়ে দেব। এজন্যে রাত্রি আমি রাস্তা না ধরে রাত্রিটা কোথাও কাটাই। তিনি চলছেন দুইটা বাচ্চা নিয়া, বাচ্চা দুইটার পানির পিপাসা হইছে, এক বাড়িতে উঠলেন। এই বাড়ি আমার ভাইজান, এই বাড়ির এক মহিলার নাম হলো তাও আ। আমার ভাইজান আগেই বলেছি অনেক জায়গার নাম শুনতে হবে, অনেক মানুষের নাম শুনতে হবে। তাও আ নামক মহিলা, এই মহিলার বাড়িতে উঠা পানি চাইলেন। মহিলা মানুষ, বুড়া মানুষ, বাচ্চা দুইটা, আরবি বাচ্চা দেখা তার বড় মায়া লাগছে। এত সুন্দর দুইটা বাচ্চা, মুসাফির আপনি পানিতে খাওয়াইবেন বাচ্চা দুইটারে, যদি খাবার খাওয়ান তাইলে আমি খাবারও খাওয়াইমু। তিনি নিরাপদ মনে কইরা বাচ্চারা খাবারও খাওয়াইলেন। এরপরে মহিলায় বলতেছে আপনি যদি আমার এখানে রাত্রি যাপন করেন তাতেও আমি রাজি আছি, নিরাপদ স্থানে আপনি এখানে রাত্রি যাপন করেন। আমার ভাইজান মহিলায় তো আর ওনাকে চিনে নাই, ইনি যে হুসাইনের বাহিনী, হুসাইনের পক্ষ থেকে আসেন, মহিলা তো আর সেই কথা জানে না। এখানে বাচ্চা দুইটা নিয়ে রাত্রি যাপন করতে লাগলেন। আর এই মহিলা তাও নামক মহিলা এক ছেলে মোহাম্মদ ইবনে আসাস, এ হলো ফুরা বসরার ইয়াজিদ বাহিনীর 1 নম্বরের লিডার। বিপদের জায়গায় যে রাত্রি যাপন করতেছেন। ছেলে যখন বাড়িতে আসে, আমার ভাই বুড়ি মা কয় আমার কাছে আরব দেশের এক মেহমান আছেন দুইটা ছোট বাচ্চা নিয়ে, আমি তারে আদর কইরা জায়গা দিছি। কই কোথায় মা? কই যে দেখো। আচ্ছা ঠিক আছে তুমি ঘুমাই থাকো। এর সাথে সাথে গভর্নর হাউজে গেছে, সেখান থেকে 1 প্লাটুন সৈন্য নিয়া নিজের বাড়িটাকে ঘেরাও করছে। যুদ্ধ শুরু হবে এখন মুসলিম ইবনে আকিলের সাথে। আমার ভাই বাচ্চা দুইটা না বালক, ওরা আর কি যুদ্ধ করবে? 1 প্লাটুন সৈন্যের সাথে যুদ্ধ চললো, এদের অস্ত্র কাইরাই না। তিনি যুদ্ধ করলেন, অনেকটি মারা গেল। আরেক প্লাটুন ফারাও, আরেক প্লাটুন সৈন্য পাঠানো হইল, তাতেও হয় না, আরেক প্লাটুন। আর সেখানে আর সৈন্য বাহিনী নেই, 3 প্লাটুন সৈন্য বাহিনী পাঠানো হইল। এই 3 প্লাটুনের সাথে একা মুসলিম ইবনে আকিল জাহাদ করেছেন। মুসলিম ইবনে আকিলের গায়ে একটা জখম হয় নাই, অথচ শত্রুপক্ষে বেশ কয়েকজন বাহিনী মারা গেছে। এরা কয়ে মোল্লা রে দইত না, মোল্লার সাথে জেহাদ করে ফারা যায় না। মোল্লারে গাইল করতে হইলে দুকা দিতে হবে, কথাটা বাস্তব। হুজুরদের সাথে জেহাদ করে পারবে না। আমার ভাই ইমাম মেহেদী সারা বিশ্বকে 7 দিনে বিজয় করবেন। আমার ভাইজান কাদেরকে নিয়া? বিশ্বের উলামায়ে কেরামদেরকে নিয়া। উলামায়ে কেরামদেরকে জেহাদের ট্রেনিং দিবেন। জেহাদের ট্রেনিং দিয়া মাদেলাইমা 7 দিনের মাথায় আমেরিকা, রাশিয়া সহ সারা বিশ্ব বিজয় করবেন। আমি এখনো বিশ্বাস করি, এখনো যদি বিশ্বের উলামায়ে কেরাম এক হইয়া মাদেলাইমা যায়, সারা বিশ্বে ইসলামী আইন বাস্তবায়ন হয়ে যাবে। আমার ভাই মোল্লারে বেকায়দা ফলাইতে হয় দুকা দিয়া। এরা কয় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ খবর পাঠাইছেন আপনি গভর্নর হাউসে গেলে পরে একটা ফয়সালা হয়ে যাবে। তিনি সরল মনে গেলেন, একটা ফয়সালা হবে। হয়তো দেশটা 2 ভাগে ভাগ হয়ে দাও, 1 ভাগে ইয়াজিদ থাকবে, আরেক ভাগে ইমাম হুসাইন থাকবেন। সেখানে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমার ভাই 3টা গেট ফাড়ি দিয়া যাইতে হয়। প্রথম গেট, দ্বিতীয় গেট, 3 নম্বর গেটের দরজার আড়ালে জাল্লাদ একটা তলোয়ার নিয়ে খাড়া। মুসলিম ইবনে আকিল মাথা বাড়াইছেন, ইন্না লিল্লাহ, একটা তলোয়ার দিয়া ওয়ান করে মুসলিম ইবনে আকিলকে শহীদ করে দিয়েছে। আমার ভাই 2টা ছেলে পিছনে, ছোটটায় বড়টার দিকে তাকায়, বড়টায় ছোটটার দিকে তাকায়। দুশ্মনরা বড় ছেলে ইব্রাহিমকে বলে তুমি কি চাও? ছেলেটায় বলে আমি কি চাই? দুশ্মনের দল, আমার বাবা যেই পথের প্রতীক হয়েছেন, যেইভাবে শাহাদতের শরবত পান করেছেন, আমিও সেই শাহাদতের শরবত পান করিতে চাই। একটা ওয়ার করেছে ইব্রাহিম শেষ, এখন মুহাম্মদ তুমি কি চাও? আমার বাবা আর আমার ভাই যেই পথের প্রতীক হয়েছেন, আমিও শাহাদতের শরবত পান করিতে চাই। মুহাম্মদকেও শহীদ করে দিয়েছে। বাবা 2টা ছেলে সহ শহীদ হয়ে গেলেন। এই খবর তো হুসাইনের কাছে আসে নাই আমার ভাইজান। অথচ হুসাইন যেই তারিখে এরা শহীদ হলো, সেই মাসটা ছিল জিলহজের 3 তারিখ। জিলহজের 3 তারিখে তিনি তার ছেলে 2টাকে নিয়ে শহীদ হলেন। ঠিক এই জিলহজের 3 তারিখে, ঠিক
সেই সময় ইমাম হুসাইন আহলে বয়তের 82 জনের কাফেলা নিয়ে তিনি রওনা হইলেন জিলহজ মাসের 3 তারিখে কুফার বসরার দিকে, ইরাকের দিকে। আমার ভাইজান 82 জনের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে জাইনুল আবেদিন, তখন তার বয়স হলো 22, তিনি মারাত্মক ধরনের রুগ্ন। আরো 2টা ছেলে আলী আসগর, আলী আকবর। আলী আকবরের বয়স ছিল 18, আলী আসগর ছিলেন কুলের ছেলে। আর একটা মেয়ে ছিল সাকিনা, বিবি সাকিনা, নামটা শুনছেন নি আপনারা? বিবি সাকিনা, কত সুন্দর নাম। ওইটার এক কয় সফিনা, আরো হতে কিছু লাগাইয়া কয় মামরারি জীবনারি আরো রারি, মামরারি জীবনারি আরো রারি সফিনা, একই গড়ে 3 জন রারি, খালি সোনার মদিনা। হেচ্ছো নাউজুবিল্লাহি মিন যালিক। বাত্তিদের এই ডিস্টার্বটা দিতে আসিল নাকি? এটা তো একটা দেখাইবার বিষয়, খালি হইলে তুলতো না। মামরারি জীবনারি আরে রারি সফিনা, একই গড়ে 3 জন রারি, খালি সোনার মদিনা। হেচ্ছো বাবা, বুক ফাটে লিব। সফিনা বিলি, সফিনা না সাকিনা, সাকিনা। আমার ভাইজান, এইভাবে হযরত হাসানের আরো 4 ছেলে, এক ছেলের নাম আবু বকর, এক ছেলের নাম উমর। এই আসল আবু বকর আর উমর নয়, এরা হলো হাসানের ছেলে আমার ভাই। আরেক ছেলের নাম কাসিম আমার ভাই। এইভাবে 82 জনের কাফেলার মধ্যে যুদ্ধ করার মতো ব্যক্তি হলেন 72 জন, আর 10 জন হলেন কেউ মহিলা, আর কেউ শিশু, আর কেউ হলো রুগ্ন অবস্থায়। আমার ভাই রওনা হইলেন, আল্লাহু আকবার, রওনা হইলেন। অনেক মঞ্জিল ফাড়ি দিলেন। প্রথমে গেলেন কাদেশিয়া, এরপরে জারদা, এরপরে বতনুর রুম্মা, এরপরে বতনুর রুম্মা, জারদা, এই সমস্ত জায়গা ফাড়ি দিয়া কাদেশিয়া জায়গায় যখন পৌঁছলেন, তখন ইয়াজিদ ইবনে রাবাহি ওনাকে বন্দী করে দিল। রাস্তায় যারে যে প্রত্যেকটা মন্দিরে যে খবর নিলেন, ও হলি একটা খবর দিল, এই ওনার কাছের যে মুসলিম ইবনে আকিল যে ছেলে নিয়ে শহীদ হয়েছেন, এটা উনি খবর কেউ দেয় নাই, এটা জানেন নাই। আমার ভাই সবাই বলল, আমরা ইরাকের অবস্থা যা বুঝছি, এদের মন, এদের তলোয়ার, এদের মন আপনার সাথে, কিন্তু তলোয়ার ইয়াজিদের সাথে। মনটাই দিয়ে আপনারে ভালোই হয়, কিন্তু দুর্বল ইমান যেই দিকে ঝুঁকি লয় সেই দিকে যায়। এরপরে আমার ভাই কাদেশিয়া নামক জায়গায় দিয়া খবর পাইলেন, এক কাছেদে বলতেছে, ইমাম হুসাইন আর সামনে পারবেন না, আপনার কাছে যে পাঠাইছেন মুসলিম ইবনে আকিল, সেই মুসলিম ইবনে আকিল তার 2টা ছেলে ইব্রাহিম আর মুহাম্মদ নিয়াম 3 জন শহীদ হয়ে গিয়েছে। ইমাম হুসাইন এলান করলেন, তাহলে আমরা আর সামনে বাড়বো না, আমরা পিছনে চলে যাই, রিটার্ন চলে যাই। কারণ আমাকে নিষেধ করা হয়েছিল, আমি পাইলাম খবর সেখানের অবস্থা অনুকূলে আছে, তাইলে আর সামনে না বাইরা পিছনের দিকে চলে যায়। ওই কথাটা আমার ভাইজান কসিদার মধ্যে হয় উর্দুতে, मैं आयात की हो बुलाया गया हो, मैं रुयाद की हो रुलाया गया हो। আমি আসি নাই রে আমারে আনা হয়েছে, আমি কাঁদে নাই রে আমারে কাঁদানো হয়েছে। একটা 2টা নয় রে, একটা না 360টা পত্র দেওয়া হয়েছে, দুকাবাস। আমি রিটার্ন চলে যাব। ইমাম হুসাইন রিটার্ন চলে আসবেন কাফেলা নিয়া। এমন মুহূর্তে মুসলিম ইবনে আকিল যিনি শহীদ হয়েছেন 2টা বাচ্চা নিয়া, ওনার আরো 3 ভাই না 4 ভাই এখানে আসে। এরা দাঁড়িয়ে বলে, ইমাম হুসাইন, ও ইমাম হুসাইন, আপনি চলিয়া যাইতে পারেন, আমাদের কোনো বাধা নাই, আপনার কাফেলা নিয়ে আপনি চলে যান। কিন্তু মুসলিম ইবনে আকিলের আমরা হইলাম এক রক্তের, আমরা ভাই, আমাদের ভাই শহীদ হয়েছে, আমাদের 2টা ভাতিজা, 2টা সন্তান শহীদ হয়েছে, আমরা এখান থেকে আর মক্কায় যাইব না, আমরা ইরাকে যাইয়া আমার ভাইদের বদলা নিয়া, ভাই আর ভাতিজা যেই রাস্তায় শহীদ হয়েছে আমরাও সেই রাস্তায় শহীদ হইব। লাগছে
লাইগা গেছে পেস। ইমাম হুসাইন ওইটা বলেন, ও মুসলিমের বাইরে, তোমার যে বাসন আমি হুসাইনের সেই বাসন, আমার কাসেতকে যারা শহীদ করেছে এদের উত্তর আমাকে দিতে হবে। এত করে আহলে বয়াত নিয়ে যদি শহীদ হইয়া যায়, শহীদ হইব, তবে রিদান মক্কাতে আর যাইব না। আমার ভাই যান এইভাবে যাইতে যাইতে আমার ভাই হুর ইবনে ইয়াজিদ রাবাহি 1000 বাহিনী দিয়া পাঠাইলো। আমার ভাই উবাইদুল্লাহ ইবনে জিয়াদে হুর ইবনে ইয়াজিদ রাবাহিকে সেনাবাহিনী বানাইয়া 1000 বাহিনী দিয়া সেখানে পাঠাইলো। আমার ভাই হযরত হুসাইন বলেন, আমাকে আমার দেশে যাইতে দাও, নাইলে ইয়াজিদের কাছে যাইতে দাও। বুঝেন, তিনি ইয়াজিদের কাছে যাইতে রাজি, কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যাইতে রাজি না। কারণ ইয়াজিদের কাছে গেলে প্রাণের ভয় নাই, হয়তো দেশটা বিভক্ত হতে পারে, কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে গেলে প্রাণেরও ভয় আছে। কিন্তু হুর ইবনে ইয়াজিদ ছাড়ে না, আস্তে আস্তে আগাইতেছেন, আগানি ছাড়া কোনো উপায় নাই। আগাইতে আগাইতে গিয়ে হাজির হলেন একটা মাঠে, এটার নাম কি? এটা কারবালা। ইমাম হুসাইন বললেন, হাযা কারবুন ওয়া বালাউন, এই কারবালার কথাই আমার নানা জানে বইলা গেছেন রে। এই কারবালাতে হাজির হয়ে গিয়েছি। মাঝখানে ছোট্ট একটি পাহাড়, পাহাড়ের অপর পার্শ্বে হলো ফুরাত নদী। আমার ভাই তখন হলো মুহররমের 1 তারিখ, মুহররমের 3 তারিখ। মুহররমের কত তারিখ? 3 তারিখ। রওনা হইলেন জিলহজের কয় তারিখ? 3 তারিখ। পুরা 1 মাসে কারবালার মাঠে এসে অবস্থান করলেন। আমার ভাই এখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে হুর ইবনে ইয়াজিদ খবর পাঠাইছে, কাসেত পাঠাইছে যে ইনি ইয়াজিদের কাছে যাইতে রাজি, তাহলে আমরা এখানে রক্তপাত করার দরকার কি? ইয়াজিদের জন্যই তো এতগুলি করতেছি, সুতরাং উনাকে ইয়াজিদের কাছে পাঠাই দেই। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কয়, হুর ইবনে ইয়াজিদ রাবাহি সেনাপতি, তারে দিয়া হবে না, সে তো সেনাপতি থাকবেই। আরেকজন ইরান রের গভর্নর আমর ইবনে সাদকে 2 নম্বর সেনাপতি বানাইয়া আরো 4000 বাহিনী দিয়া পাঠাইলো। কত হইল বাহিনী? মোট 5000। আর এদিকে হুসাইনের পক্ষে যুদ্ধ করার মতো ব্যক্তি হলেন মাত্র 72 জন। এরা হলো সেনাবাহিনী 2 জন, সেনাপতি 2 জন, বাহিনী হলো 5000। আমার ভাই আমার ইবনে সাদ তা তো মোটামুটি রাজি হয়ে গেছে যে উনি যদি ইয়াজিদের কাছে যাইতে রাজি হয়, তাইলে আমরাই কেন রক্তপাত করব? কেন আমরা ইয়াজিদের কাছে পাঠাই দিই। একজন কাসেত পাঠাইলেন। আমার ভাই জান এই কাসেত যাওয়ার পরে এরা মিটিংয়ে বসলো, সংসদে বসলো। সংসদে বৈশা আমার ভাই উবাইদুল্লাহ ইবনে জিয়াদও একটু নরম হয়ে গেছে। কথাইলে আর ঝামেলা না কইরা আমরা এদেরকে ইয়াজিদের কাছে পাঠাই দিই। তখন সীমার জিলজাউসান, নাম শুনছেন না? শুনছেন না? সীমাইরা দাঁড়ায়া কয়, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, হুসাইন তোমার হাতে, তোমার ফান্দায় ধরা পড়েছে, যদি ছুটতে পারে পরে তোমার খবর হইব। সীমারে দিছে আবার আগুন লাগাইয়া। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কয়, তাইলে যাও, তোমার সেনাপতি বানাইলাম, তুমি 3 নম্বর সেনাপতি। সীমার জিলজাউসান বাহিনী দিল। আমার ভাই আগে আসিল 5000, এখন দিল আরো 17, 18, 19, 20, 21, 22, আরো 17000। আমার ভাই সীমারের হাতে বাহিনী দিল আরো কত হাজার? 17000। আগে আসিল কত হাজার? 5000 আর 17000 কত হাজার? 22000। 22000-এর সাথে মোকাবেলা করবেন কতজনে? মাত্র 72 জন। সেনাপতি জিলজাউসান এদিও আসলো। আমার ভাই জান যুদ্ধের ঢঙ্কা বাজতেছে। ইমাম হুসাইন করলেন কি? তিনি সামনের দিকটা খোলা রাখা ডান বাম পিছনে গর্ত খুদে আগুন জ্বালিয়ে দিলেন, যাতে এই 3 দিকে হামলা করতে পারে না, শুধু মোকাবেলা হবে সামনের দিকে। কিন্তু কিছু দুশ্মনী করছে। এখানে সেই কারবালার মাঠে ইমাম হুসাইনের অনেকগুলি কেরামত প্রকাশ হয়েছে। এই কেরামতের কথা বলতে গেলে একদিনের এক অধিবেশন এখানেই দরকার। একটা জালিমাইশা কদ, ও হুসাইন, ফুরাত নদীর পানিতে এমন সুন্দর ঢেউ উঠছে। আমার ভাই জান যখন আইছে জিলহজের 7 তারিখ, আমার ভাই জান
মুহররমের 7 তারিখ না, মুহররমের 3 তারিখে যখন হাজির হলেন, আমার ভাই সীমারা যখন 17,000 বাহিনী নিয়ে আসলো, এরা 500 বাহিনী মোতায়েন করছে যাতে করে ফুরাত নদীতে হুসাইনের বাহিনী যাইতে পারে না। ইমাম হুসাইন 50 জন বাহিনীকে দিলেন, 50 জনে 500 জন্যে জাহাদ করে যুদ্ধ করে ফুরাত নদীতে গিয়া ফানি আনছে। এই ফানিতে মোটামুটি কিছুদিন গেল, মুহররমের 7 তারিখে আর একটা ফুটা পানিও না। আমার ভাই আইসা গেছে 10 তারিখ, যুদ্ধের প্রস্তুতি শুরু হয়েছে। একটা জালিম আইসা কয় ফুরাত নদীর পানিতে ডেম উঠছে। ইমাম হুসাইন সহ্য করতে পারেন রাগ। ইমাম হুসাইন বলেন, এইবারে বদদুয়া দিয়া দিলেন, ও আমার আল্লাহ, আমি তোমার হাবিবের নাতি, যে হাবিবকে সৃষ্টি না করলে ফুরাত নদী সৃষ্টি করা হইতো না। পানি নাই, আবার আইসা আমাকে বলে ফুরাত নদীতে পানির ঢেউ হইছে। খুদা, এই জালিমটার উপর তুমি তোমার গজব নাজিল করো। ইমাম হুসাইন হইয়া শেষ করতে পারেন নাই, সাথে সাথে এই জালিমটায় দৌড় লইছে আর খালি হয় আতাস 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 আতাস। আতাস মানে পিপাসা, পিপাসা, পিপাসায় বুক ফাইটা গেল রে, পিপাসায় বুক ফাইটা গেল রে। এ হয়েছিল ফুরাত নদীর পানির ঢেউ এত সুন্দর, এর পিপাসায় বুক ফাইটে যাইতেছে। ওর লোকরা পানি নিয়ে আসিছে, এর পিছনে দৌড়তেছে, দাঁড়া দাঁড়া পানি নিয়ে আসি, দাঁড়া দাঁড়া পানি নিয়ে আসি। এই কইতে কি দাঁড়াইতো, লোকের কথা শুনে না, শুধু দৌড়ে ওই আল্লাহ তাস আল্লাহ তাস আল্লাহ তাস, এইভাবে দৌড়তে দৌড়তে কলিজা ফাটিয়া সাথে সাথে মারা গেছে। আল্লাহু আকবার হইতেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওলিদের সাথে লাগবায় বিপদ আছে। আমার ভাইজান আরেক জালিমে আইসা কয় ও হুসাইন, দুজখের আগুনে যাইবার আগে দি দুনিয়ার আগুন জ্বালাই দিয়েছ। নাউজুবিল্লাহ। যেই 2 জন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, বেহেশতের সর্দার, এই সর্দার রে আইসা কয় দুজখের আগুনে জ্বালবার আগে দুনিয়ার আগুন জ্বালাইছো। ইমাম হুসাইন সহ্য করতে পারেন নাই, তিনি সাথে সাথে বদদুয়া দিলেন, এ আমার আল্লাহ, তোমার হাবিব ঘোষণা করেছেন, তোমার থেকে জালিয়া ঘোষণা করেছেন আমি হলাম জান্নাতের সর্দার। এ কয় দুজখের আগুনে যাইবার আগে দুনিয়ার আগুন জ্বালাইয়া দিয়েছি, বিচারটা তোমার কাছে চাইরে মৌলা। সাথে সাথে বিচার হয়ে গেছে। এ ছিল গুড়ার উপরে কেজুয়া, এটা ছিল আগের যুগের প্রাইভেট কার। প্রাইভেট বলতে সাধারণ গুড়া না, গুড়ার উপরে বাঁশ দিয়া একটা ছোট ঘর বানাইয়া রাখতো, এটারে কেজুয়া বলতো। এটা হলো প্রাইভেট কার। এ ছিল এই প্রাইভেট কারে আমার ভাইজান এই ইমাম হুসাইন বদদুয়াটা দেওয়ার সঙ্গে সঙ্গে হে কার থেকে, এই কেজুয়া থেকে নিচের দিকে হইয়া গেছে, মাথা গেছে নিচের দিকে, আর ফাও দুইটা বাঁশের সিফায় আটকা হইয়া গেছে, এইভাবে লটকে গেছে গা। এখন গুড়াটা দৌড়তে দৌড়তে আগুনের কাছে আইসা, আগুনের গর্তের কাছে আইসা একটা জাকুর মাইরা, একেবারে এক জাকুর মাইরেই ফালাইয়া দিছে আগুনের মধ্যে। আল্লাহু আকবার। আমার ভাইজান যুদ্ধের ডঙ্কা বাজতেছে, এখন যুদ্ধ শুরু হবে। আমার ভাইজান একজন একজন করে যুদ্ধ হবে। ইসলামের যুদ্ধের নিয়ম হলো শত্রুপক্ষে একজন, আমার পক্ষে একজন, 2 জনে যুদ্ধ করার পরে একজন শেষ হলে আরেকজনকে পাঠানো হবে। আর এখন তো যুদ্ধ করে চুরি কইরা, কথাটা ঠিক না বে ঠিক? ইসলামের যুদ্ধ চুরি কইরা না। আসো, এখনো বিশ্বের মধ্যে যেই মুসলমান আছে, এইভাবে যদি বিশ্বের মুসলমান এখনো যদি বিশ্বের বেঈমানের সাথে শরিয়া যুদ্ধ করে, একজনে, আমি মনে করি আমি মিরপুরি 10টাকে হত্যা করার আগে আমি মিরপুরিকে শহীদ করতে পারবে না, যদিও আমি ছোট, কারণ আমার ভিতরে ঈমানের পাওয়ার রয়েছে। এখনো যদি মুসলমান বিশ্বের বেঈমানের সাথে এই জাতীয় জিহাদ করে বিশ্ব বিজয় হয়ে যায়। আমার ভাইজান আল্লাহু আকবার। এখন সর্বপ্রথম যারে দিবেন ওনার নাম হলো ওয়াহাব বিন আব্দুল্লাহ। আল্লাহু আকবার। ওয়াহাব বিন আব্দুল্লাহ। আমার সময় আরো কম, আল্লাহ আমার বলা হয়েছিল 8টা পর্যন্ত করবেন, আমি কইছি না ফোনে 8টা করবো, অথচ আপনার কথা তুই যাইতেছে, আমি তো শর্টকাটেও কথা শেষ করতে পারতেছি না। ওয়াহাব বিন আব্দুল্লাহ ইনি এমন এক ব্যক্তি, ইনি এই কাফেলার 72 জন নয়, বরঞ্চ এই এলাকা থেকে আবার কিছু মানুষ ইমাম হুসাইনের দলের মধ্যে আসছিল। এইভাবে ওয়াহাব বিন আব্দুল্লাহ ইনি মাত্র 17 দিন হয়ে বিয়া করেছেন, নতুন বউ ঘরে
ঘরে আর কেউ নাই, মা ছাড়া, মা আছেন, বাপ নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই, এক মা বিয়া করে এমন মহিলাকে আনছেন, এই মহিলারও এক মা ছাড়া আর কেউ নাই। 17 দিনের নতুন বধূ ছেলে ওয়াহাব বিন আব্দুল্লাহ বাড়িতে এসে দেখে মা কাঁদতেছেন। কেন কাঁদো মা? শর্টকাটে কথা, মা কয়ে কাঁদতেছি রে বাবা, ইমাম হুসাইন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের ফান্দাতে পড়েছেন, এই মুহূর্তে আমাদের উপর জাহাদ ফরজ, তুমি যদি সেই হুসাইনি বাহিনীতে দিয়া অংশগ্রহণ করো, শহীদ যদি হইয়া যাও এতে অসুবিধা নাই, আমার ছেলে মাত্র একটাই, তুমি এক ছেলে, কাল কিয়ামতের দিন আমি হাসরের মাঠে শহীদের আম্মা হইয়া উঠতে পারবো। ছেলে কয় মা তাইলে আমার নতুন বধূর থেকে একটু পারমিশনটা লইলে। নতুন বধূর কাছে গেছে, মাও গেছে, ছেলেও গেছে, স্বামীও গেছে, শ্বশুরিও গেছে। ও আমার 17 দিনের নতুন বধূ, আমার মায়ে মনে মন বলতেছেন, নতুন বধূ বলে আমি অনুমতি দিব একটা শর্তের উপরে, সেই শর্তটা হইল, ও আমার স্বামী তুমি তো শহীদ হইয়া জান্নাতে চলিয়া যাইবে, আমাকে তোমার সঙ্গে জান্নাতে নিতে হইব। আচ্ছা শুনছেন, আমারে তোমার সঙ্গে জান্নাতে নিতে হবে, আমি তো শহীদ হইয়া সাথে সাথে জান্নাতে যাইব, তুমি মরবে কবে, জান্নাতে যাইবে কবে, এটা কি জানা যায়? মা কয় বাবা চলো আমরা 3 জন হুসাইনের তাবুতে গিয়া ইমাম হুসাইনকে এই কথাটা বলি। ইমাম হুসাইনকে বলার পরে ইমাম হুসাইন বললেন, এ বুড়ি মা গো, তোমার ছেলের বধূ যেই কথা বলেছে হইতে হতে পারে, আল্লাহর পক্ষে যদি মঞ্জুর হইয়া যায় গো, থইলে আল্লাহ শর্ত পূরণ করে দিতে পারেন, তোমার ছেলে শহীদ হইয়া যাইব, এমন মুহূর্তে এই মহিলার মরণ হইব, দুজন একসাথে জান্নাতে যাইতে পারে, আল্লাহ ইচ্ছা করে পারেন গো। সেই ওয়াহাব বিন আব্দুল্লাহকে প্রথমে ফিট করলেন, অনেক থাকে হত্যা করে মার কাছে শেষ বিদায় নিতে আসে, বধূর কাছে শেষ বিদায় নিতে আসে, আবার যাওয়ার পরে শহীদ হয়ে গেছে। তার শির মুবারককে তাবুতে আনার সঙ্গে সঙ্গে আল্লাহ আজরাইলকে ডাক দিলেন, এ আজরাইল রে, আমার ওয়াহাব বিন আব্দুল্লাহ শহীদ হয়েছে, ওয়াহাব বিন আব্দুল্লাহ একা জান্নাতে যাইবে না রে, ও আজরাইল জলদি করে তার 17 দিনের নতুন বধূর জানটা বাহির করে আনলে। 17 দিনের নতুন বধূর মরণ হয়ে গেছে, দুজনকে একসাথে জান্নাতে পাঠানো হইল। আমার ভাই এইভাবে একজন একজন কইরা যাইতে যাইতে আলী আকবরও শেষ, আলী আসগরও শেষ, আমার ভাই যান ইমাম হুসাইনও শহীদ হয়ে গেলেন। 10 জন বাকি রইল। এই 10 জনকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে, এখান থেকে ইয়াজিদের দরবারে, ইয়াজিদ আফসোস করলো, আমি তো উবাইদুল্লাহকে এই আহলে বয়াতকে শহীদ করার জন্য বলি নাই। তখন ইয়াজিদে কাসেদ পাঠাইয়া এই 10 জনকে মদিনাতে পাঠাইলো। আমার ভাই আমি এত শর্টকাটে কারবালার ইতিহাস কইতে পারি না, তথাপিও আপনাদের কাছে খুব শর্টকাটে যতটুকু পারি উপস্থাপন করেছি। এই কারবালার ইতিহাসে যেই সবক আমাদেরকে দিয়েছে আল্লাহ, আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমরা যেন সেই সবকটা পালন করতে পারি, আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।